الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشكره ولا نكفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه سات الشجر نطق الحجر شك القمر بإشارته صلى الله কোয়েল বন্ধুর দিন কোয়েল সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু বলগল উলা বিকামালিহি كشفت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله 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 محمد رسول الله
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়াকুল যুব সমাজের উদ্যোগে আয়োজিত 22তম বার্ষিক ইসালে সওয়াব ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, প্রখ্যাত আলেমে দ্বীন, আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব হযরত মাওলানা আব্দুল মান্নান সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, পত্র মসজিদের সম্মানিত ইমাম সাহেব, এলাকার উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, যুবক ভাইরা, ছোট্ট বন্ধুরা, পর্দার অন্তরে আমার সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে জাগতিক সমস্ত ব্যস্ততাকে উপেক্ষা করে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থান মসজিদের সামনে, জান্নাতের বাগানে, ওয়াজের মাহফিলে, জিকিরের মজলিসে, উলামায়ে কেরামের সামনে কিছুক্ষণ অপেক্ষা করার তৌফিক আল্লাহ পাক আপনাকে আমাকে দান করলেন। এজন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে মহব্বতের সাথে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, লাখো কোটি দরুদ ও সালাম বিশ্ব নবী রাসূল আরবি সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুযনিবিন রাহমাতুল লিল আলামিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যাকে আল্লাহ পাক तमाम পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল হিসেবে এই পৃথিবীতে প্রেরণ করেছেন, যার উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীরা আল্লাহর কাছে দোয়া দরখাস্ত করেছেন। বিনা দোয়া দরখাস্তে আল্লাহ পাক আপনার আমার মতো নালায়েক গুনাহগারদের সেই নবীর উম্মত হিসেবে এই পৃথিবীতে পাঠিয়েছেন। এজন্য আরেকবার শুকর আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজির, আমি দীর্ঘ ভূমিকা না দিয়েই সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরাতুল ইয়াসিনের একখানা আয়াত তেলাওয়াত করেছি। এর উপরে সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে কিছু কথা উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আল ইয়াওমা আই ইয়াওমাল কিয়ামাতি। এই পৃথিবী একদিন আপনি আমি ছিলাম না, পৃথিবীও একদিন ছিল না। আপনারা সবাই রূহের জগতে ছিলাম, ওখান থেকে মায়ের পেট হয়ে এই পৃথিবীতে এসেছি। এই পৃথিবী একদিন ছিল না, আবার এই পৃথিবী একদিন থাকবে না। আপনিও এই পৃথিবীতে একদিন ছিলেন না, আবার একটা দিন আসবে যে আপনি এই পৃথিবীতে থাকবেন না। এখন হয়তো আসি, কিছুদিনের মধ্যেই অবস্থার পরিবর্তন ঘটবে। আমরা ছিলাম না যেমন, থাকবো না তেমন। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ আমাদেরকে এই পৃথিবীর মাটি থেকে সৃষ্টি করেছেন। এখন আছি, একদিন থাকবো না, মাটির ঘরে চলে যাব। কিন্তু এই কবর আমাদের স্থায়ী বাড়ি না। এই কবর থেকে একদিন আবার উঠানো হবে, তারাতান উখরা, সেটা হবে কিয়ামতের ময়দান। ওই কিয়ামতের ময়দানে এই দুনিয়ার সবকিছু হিসাব নিকাশ করা হবে। 50,000 বছরের লম্বা হবে একটা দিন। একদিন সমান হবে 50,000 বছর। বলেন না সুবহানাল্লাহ। বলতে পারেন হুজুর একদিন হলে 24 ঘন্টা, 50,000 বছরে আবার একদিন কিভাবে হয়? আপনার আমার বাড়িতে ঘড়ি আছে, কি বলেন, ঘড়ি আছে না? টাইম দেখার যে ঘড়ি আছে, ঘড়ির ভিতরে 3টে কাঁটা আছে। একটা কাঁটা আছে দেখবেন খালি লাফাইতেই থাকে, এটা হলো সেকেন্ডের কাঁটা। এটা 1 মিনিটে 1 চক্কর ঘুরে আসতে পারে। এই সেকেন্ডের কাঁটাটা ঘড়ির পুরো এরিয়া ঘুরে আসতে সময় লাগে মাত্র 1 মিনিট। 60 সেকেন্ডে, বলেন, কথা বলেন, 1 মিনিট। এরপরে আরেকটা কাঁটা আছে, সেটা হলো মিনিটের কাঁটা। এই মিনিটের কাঁটাটা ঘুরে আসতে সময় লাগে 1 ঘন্টা। একটা ঘড়ির একটা মেশিন, একটা ব্যাটারি, একটা প্ল্যাটফর্ম, কিন্তু ওইখানে একটা কাঁটা ঘুরে আসতে সময় লাগে 1 মিনিট। পরের কাঁটাটা 1 ঘুরনা দিতে সময় লাগে 1 ঘন্টা। পরের যে ঘন্টার কাঁটাটা, ওইটারে 1 ঘুরনা দিয়ে আসতে সময় লাগে 12 ঘন্টা। তাহলে আপনার ঘরের ভিতরে একই ব্যাটারির চার্জে, একই মেশিনের সাহায্যে যে ঘড়ির 3টা কাঁটা চলে, তার একই ঘড়ির ব্যাসার্ধ ঘুরিয়া কারো কারো সময় লাগে 1 মিনিট, কারো লাগে 1 ঘন্টা, আর কারো লাগে 12 ঘন্টা। যদি এক মেশিন, এক ব্যাটারি, এক চার্জ, এক ঘড়িতে এইটা মানুষ আবিষ্কার করতে পারে,
যে আল্লাহ এই পৃথিবী সৃষ্টি করেছেন, যে আল্লাহ আকাশ জমিন সৃষ্টি করেছেন, যে আল্লাহ রাত দিন সৃষ্টি করেছেন, ওই আল্লাহ একদিন সমান 50,000 বছর লম্বা একটা দিন বানাইতে পারেন কিনা? জোরে বলেন, পারেন কিনা? এই দিনটা হবে কিয়ামতের দিন। কেন? সারা পৃথিবীর সমস্ত মানুষের হিসাব নিকাশ দেওয়া হবে। ওই হিসাবটা কেমন হবে? আল্লাহ বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, কিয়ামতের ময়দানে একদল মানুষ হবে হিসাব নিকাশের জন্য আল্লাহর সামনে দাঁড়াবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার সামনে আমলনামা পেশ করবেন। ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নাখরুজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানসুরা। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষের হিসাব দিবেন। কত সহজ! মানুষটা যখন আল্লাহর সামনে দাঁড়াবে, তার গলার নিচে যে ঠালা জায়গাটা আছে, ছোট্ট একটা ঠালা জায়গা আছে, ওই ঠালার জায়গাটাকে বলা হয় উনুকিহি, কণ্ঠদেশের শেষ সীমানা। ওই শেষ সীমানা থেকে আল্লাহ পাক ওয়া নাখরুজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানসুরা, ওই গন্ধদেশ থেকে আল্লাহ রাব্বুল আলামিন পৃষ্ঠা আকারে ফটোকপির মেশিনের ভিতরে একটা কপি দিয়া মেশিনে চাপ দিলে যেমন একটার পরে একটা কাগজের পৃষ্ঠা বের হতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনার আমার আমলনামাকে হুকুম করবে বের হওয়া, সাথে সাথে আপনার আমার চোখের সামনে গলার মাঝখান দিয়া পৃষ্ঠার পরে পৃষ্ঠা ছাপা হইয়া বের হইতে থাকবে। 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর, 100 বছরের আমলনামা পৃষ্ঠার পরে পৃষ্ঠা অটোমেটিক ছাপা হয়ে প্রেসের মতো বের হইয়া আপনার চোখের সামনে বাইন্ডিং হয়ে একটা কিতাব আকার হয়ে আপনার সামনে দাঁড়ায় যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইকরা কিতাবাকা ওয়াফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, এবার তুমি তোমার কিতাব পড়ো, তোমার জীবনের যা কিছু লেখার বট সব এই কিতাবে লেখা আছে। এই কিতাবটা এমন সুন্দর কিতাব, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, দুইজন সম্মানিত ফেরেশতা দিয়ে আমি তোমার এই কিতাব লেখাইছি, কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, জীবনে যা করেছো সব এই কিতাবের ভিতরে লেখা আছে। কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, কিতাবটা পড়লেই তুমি বুঝতে পারবা, তোমার জীবনের হিসাবটা তুমি নিজে মিলাইতে পারবা। আল্লাহ পাক যখন এই হুকুম করবেন, কাফের, মুশরিক, নাস্তিক, বেঈমান, মুরতাদ, যারা আল্লাহকে দুনিয়া বিশ্বাস করে না, আল্লাহর ভয় করে না, কিয়ামতের ময়দানে দেখবে সর্বনাশ, জীবনে আকাম কুকাম যা করছি সব তো লেখা আছে। এই হাসরের ময়দানে যদি আমলনামা স্বীকার করি তাহলে তো ধরা খাইয়া যাব। সঙ্গে সঙ্গে তারা আল্লাহর সামনে পল্টি লবে, আল্লাহর সামনে এই কিতাবকে অস্বীকার করবে, বলবে রব্বুল আলামিন এই কিতাব আমাদের না, ফেরেশতারা আমাদের উপরে শত্রুতা করিয়া মিথ্যা মিথ্যা লিখেছে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর সামনে অস্বীকার করার কোন সুযোগ আছে? কিন্তু অস্বীকার করবে। কেন করবে? যে এটা যদি স্বীকার করি তাহলে আর আমাদের কোন উপায় নাই। এই পৃথিবীতে কত রাজনীতিবিদ, কত চিকিৎসাবিদ, কত আইনজীবী, কত বুদ্ধিজীবী, কত রকম বুদ্ধি চালাকি করে, কত রকম ন্যায় অন্যায়, অন্যায়কে ন্যায় বানাইয়া বিভিন্ন কায়দা কানুন করে। পৃথিবীর মানুষরা জানে না, বোঝে না, কিন্তু ফেরেশতারা সবগুলা লিখে রাখতেন। আল্লাহর সামনে সেদিন ধরা কেউ যাবে, কোন উপায় থাকবে না। আপনি কার সাথে মিথ্যা কথা বলেছেন কেউ ধরতে পারে নাই, মিথ্যা কথা বলে আপনি এড়াইয়ে গেছেন কেউ বুঝতেও পারে নাই, কিন্তু ফেরেশতারা লিখে রাখছে। কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যদি একটা যররা পরিমাণ ভালো কাজ করেন আমলনামায় সেদিন দেখতে পারবেন। ওমাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আর যদি যররা পরিমাণ একটা বানর 70 ভাগের একবার ছোট্ট আমল যদি আপনি অন্যায় করে থাকেন সেটাও আপনি আমলনামায় দেখতে পারবেন। তখন কাফের, মুশরিক, বেঈমানেরা অস্বীকার করবে আল্লাহ আমলনামা মাননা, ফেরেশতারা ভুল করে লেখছে, মিথ্যা কথা লেখছে। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতাদেরকে যখন অসম্মানিত করবে, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার জবান বন্ধ করে দিবে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, আল্লাহ
বলছেন তোমার দুই কান্দে যে দুইজন ফেরেশতা আছে তোমার আমলনামা দেখে তারা হচ্ছেন সম্মানিত। তারা কি? যারা বলেন তারা কি? সম্মানিত ব্যক্তির বিরুদ্ধে যদি কেউ কোনো কথা বলে, সম্মানিত ব্যক্তির কেউ যদি সম্মান নষ্ট করে, গীবত শিকায়ত করে, এই মানুষগুলা শেষ বয়সে দেখবেন মুখ বাঁকা হয়ে যাবে, জবান বন্ধ হয়ে যাবে, কথা লেহাইয়ে যাবে, ঠিক মতন কথা বলতে পারবে না। এটা দুনিয়াও আল্লাহ দেখায়, প্রায় সময় এটা দেখায়। কেউ যদি সম্মানিত ব্যক্তির সম্মান নষ্ট করে কথা দিয়া, গীবত দিয়া, শিকায়ত দিয়া, কটাক্ষ করে, যদি কোনো মানুষকে সম্মানিত ব্যক্তিকে কেউ অপমান করে, অপদস্থ করে, আল্লাহ পাক দেখবেন শেষ বয়সে তার জবান বন্ধ করে দেবে। এই পৃথিবীতে অনেক মানুষ আছে মরার আগে অনেক সময় জবান বন্ধ হয়ে যায়, আছে না? আছে। তবে সবাই যে এক কারণে হয় তা কিন্তু না, অন্যান্য কারণে হতে পারে। তবে যারা সম্মানিত ব্যক্তিদের সম্মান নষ্ট করে, আল্লাহ তাদের জবান বন্ধ করে দেয়। যখন ফেরেশতাদের বিরুদ্ধে অভিযোগ দিবে, ফেরেশতারা মিথ্যা লেখছে, আল্লাহ তার সঙ্গে সঙ্গে তার জবানটা বন্ধ করে দিবেন। কিয়ামতের কঠিন মুসিবতের দিনে যখন কার জবান বন্ধ হয়ে যাবে, তার অবস্থাটা কি হবে সেই কথাটাই আল্লাহ আমার এই তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেছেন। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আজকের এই কিয়ামতের ময়দানে তুমি আমার নাম অস্বীকার করেছো, আমার সম্মানিত ফেরেশতাদেরকে মিথ্যারোপ করেছো, যাও তোমার জবানটা আমি আল্লাহ বন্ধ করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার তখন ওই কামের মুশরিকদের তখন জিহ্বাটাকে হুকুম করবে, আর কথা বলিও না, সঙ্গে সঙ্গে জিহ্বা জবান কথা বলা বন্ধ করে দিবে। ওয়াল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, যখন তার কথা বলা বন্ধ হয়ে যাবে জিহ্বা, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তখন তার দুই হাত কথা বলা শুরু করবে। সুবহানাল্লাহ বলেন। কিসে কথা বলবে? হাতে কথা বলবে। আচ্ছা বলেন তো, জিহ্বার কথা বলার কি আছে? জিহ্বা তো একটা গোস্তের টুকরা মাত্র, হাতও তো একটা হাড্ডি গোস্তের একটা অঙ্গ মাত্র। জিহ্বাটাও আপনার আমার যেমন অঙ্গ, হাত পাও তো একটা অঙ্গ। আল্লাহ হুকুম করছে জিহ্বায় কথা বলো, জিহ্বায় কথা বলে। আল্লাহ হুকুম করছে চোখ তুমি দেখো, চোখে দেখে। আল্লাহ হুকুম করছে কান তুমি শোনো, কানে শোনে। কিন্তু আল্লাহ যদি আজকে হুকুম করে কান দিয়া দেখবা, সম্ভব কিনা? যারা বলেন, আল্লাহ যদি বলে চোখ তুমি আর দেখবা না, তুমি চোখ দিয়ে শুনবা, এটা সম্ভব কিনা? যারা বলেন সম্ভব কিনা? প্যারে হাজিরিন, আল্লাহ যাকে যা ইচ্ছা ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারে। কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন যখন কাফের মুশরিকের জবান বন্ধ করে দিবেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, যখন তাদের জিহ্বা জবান বন্ধ হয়ে যাবে, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, সঙ্গে সঙ্গে তাদের দুইটা হাত কথা বলা শুরু করবে। হাত তখন কথা বলবে। আয় আল্লাহ পাক, ফেরেশতারা যা লিখেছে মিথ্যা লেখে নাই। এই হাত দিয়া উকিলগিরি করে একজনের নামে মিথ্যা অভিযোগ দিয়া হাজার হাজার টাকা ইনকাম করেছে। এই হাত দিয়া জমিনে হাল চাষ করতে যাইয়া একজনের আই ভাইয়া ঠেলিয়া ঠেলিয়া জায়গা বাড়াইছে। এই হাত দিয়া চুরি করছে, এই হাত দিয়া অন্যের উপরে আঘাত করছে, অন্যায় ভাবে জুলুম করছে। আর অপর হাত সঙ্গে সঙ্গে তার সত্যতা স্বীকার করে দিবে। ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, তার দুই হাত যখন কথা বলা শুরু করবে, ওয়াতাশহাদু আরজুলুহুম, তার পা দুইটা সব সাক্ষী দিয়া দিবে আল্লাহ হাত যা যা বলেছে তা তা সত্য বলে দিয়েছে। তখন ওই ব্যক্তির পালানোর আর কোনো পথ থাকবে? এক জবান বন্ধ হয়ে গেছে, চারজন সাক্ষী দাঁড়িয়ে যাবে। কয়জন? দুই হাত দুই পা, এই চারজন সাক্ষী যখন দাঁড়িয়ে যাবে, তখন এই ব্যক্তির কোনো উপায় থাকবে? যারা বলে থাকবে? কিয়ামতের ময়দানে যখন কারো বিরুদ্ধে আল্লাহ পাক জবান বন্ধ করে দিবেন, আর এই চারজন সাক্ষী জারি করে দিবেন, ওই ব্যক্তির তখন আর কোনো উপায় থাকবে না। এই ঘটনা ঘটবে, এটা বিশ্বাস হয়? কার কার হয় কাজ জানেন তো? নারায়ে তাকবীর, আল্লাহ কবুল করুন। বিশ্বাস আছে আমাদের। কিন্তু দুনিয়া একদল জাতি ছিল, তারা এই কথা বিশ্বাস করতে না। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় এক ব্যক্তি ছিল জালেম। এই ব্যক্তি
একটা গরু পালত, দুধের গরু, অনেক টাকা দিয়ে গরুটা কিনছে। হঠাৎ করে গরুটা হারাই গেছে, গরুটা খুঁজে পায় না, অনেকদিন পায় না। তাই এলাকায় ঘোষণা করছে, আমার গরু যদি কেউ খুঁজে দিতে পারে তাহলে 100 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। তো এক মহিলা হাঁটতে 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 পাহাড়ের পাদদেশে যাইয়া দেখে যে পাহাড়ের গর্তের ভিতরে এক ছোট্ট বাচ্চা, 10 থেকে 12 বছরের একটা বাচ্চা নিয়ে এক মহিলা বসবাস করে। যাইয়া ওই জায়গায় উঠছে। মহিলাগো একটা গুণ আছে, তারা 2 মিনিটের ভিতরে আত্মীয় বাঁচাই ফেলে কি পারে, এরা পারে। হঠাৎ তাদের একটা আল্লাহ একটা যোগ্যতা দিছে। তো যাইয়াই বুয়া কেমন আছে বইয়ে টইয়ে খাতেই বাজাইয়া, এখানে থাকো, তোমার স্বামী কোথায়, তোমার বাড়ি কোথায়, তোমার ঘর কোথায়, সব ডিটেলস জিজ্ঞাসা করা শুরু করছে। কয় আরে তো বুয়া আইসো শেষ বয়সে, কি জিজ্ঞাও, আমার তো স্বামী মারা গেছে, এই ছোট্ট সন্তানটা লইয়া দেশ থেকে ইজ্জতের ভয়ে পালাইয়া এই পাহাড়ে থাকি। কারণ কোন দেশে যদি স্বামী অল্প বয়সে মারা যায় তখন ওই মহিলার অবস্থা খুব খারাপ হয়, পারে না শ্বশুর বাড়ি থাকতে, পারে না বাবার বাড়ি থাকতে। বাবার বাড়ি যদি বাইরে বিয়ে করে তাহলে বাইরে বৌমজালায় স্থান দেয়। আমার অন্য দেশের আবার কেউ আমার বিরুদ্ধে খেপতেন টেপতেন না, কথা সত্য, কথা কি সত্য। বাপের বাড়ি যদি বাইরে বিয়ে করে তাহলে ওই মাইয়া গোয়া ওই বাড়ি স্থান দেয়। আর স্বামীর বাড়ি যদি স্বামী বাড়িও যায়, তার দেওর ননদ বাসুরা শাশুড়ি সবাই মিলে তার বিরুদ্ধে এমন আন্দোলন করে ওই বাড়িও তার থাকার জায়গা হয় না। আর ইসলাম তাকে বলেছে অসহায় অবলা স্বামীহীনা নারী যদি থাকে সমাজে, তাদেরকে সৎ পাত্রে বিবাহ দিয়া সম্মানের সাথে তাদের জীবনযাপনের ব্যবস্থা করার দায়িত্ব ইসলাম দিয়েছে। কিন্তু এই বিধবারে যদি কেউ বিয়ে করে তাহলে তার বিরুদ্ধে আবার সমাজে এমন আন্দোলন হবে যে এই মাতারের স্বামী মরে গেছে, এর বিয়ে করছে, কি জানি গন্ডগন্ড আছে, কথা হয় না। এই যে উচিত কথা আপনার আমাদের কথাটা ঠিক কিনা? আমাদের সমাজটা এমন নিকৃষ্ট যে একটা মানুষ অসহায় হয়ে গেলে এই মানুষটার আর কোন স্থান নাই। তো এই বিধবা মহিলা ওই ফাইলে বাঁচবে, পারে না বাবার বাড়ি যাইতে, পারে না স্বামীর বাড়ি থাকতে, কোথায় যাবে, কোন জায়গায় থাকতে? এক অসহায় মহিলা, কে বদনাম উঠে দেবে? বা ছেলেগুলো একটা পাহাড়ে চলে গেছে। কিয়ামতের ময়দানে এই সমস্ত নারীরা আল্লাহর দরবারে অভিযোগ দায়ের করবে, রব্বুল আলামিন, আমার সমাজে সবাই সুস্থ শান্তিতে বসবাস করতে পারছে, কিন্তু আমার স্বামী মরার কারণে আমি অধিকার নিয়ে বাঁচতে পারি নাই। শ্বশুর বাড়ির লোক কোথায় হাজির হও, বাবার বাড়ির লোক কোথায় হাজির হও। এরপরে সমাজের নেতৃস্থানীয় আলেম ওলামা সালিদার মেম্বার চেয়ারম্যান সবাই হাজির করবে। এই মহিলা আল্লাহর দরবারে বিচার দিবে, যেহেতু সবাই এই সমাজে বসবাস করার অধিকার আছে, কিন্তু আমার স্বামী না থাকার কারণে আমি সবার তেরা নজরের পাত্রী হয়েছি, আমি সবাই লালসার পাত্রী হয়েছি, কিন্তু আমাকে সম্মানজনক ভাবে একজন বিবাহ করে সুখ শান্তিতে আমাকে একটা সংসার উপহার দেবে, এই দায়িত্ব সমাজের কেউ নেয় না। তখন এই সমাজের সবাই কম বেশি দায়ী হবে। আল্লাহ আমাদের সমাজকে হেফাজত করে বলেন আমিন। এই জন্য সত্যের পথে থাকবেন, অন্যায়ের পক্ষে যাবেন না। আল্লাহ পাক আমাদের সবাই সত্যের পথে থাকার তৌফিক দান করুন, বলেন আমিন। মুসা আলাইহিস সালামের সময় ওই মহিলা পাহাড়ে হয়ে থাকে ইজ্জতের বয়সে। এখন ওই মহিলা জিজ্ঞাসা করে, এখানে খাও কি, বাজার করো কেমনে, স্বামী নাই, তাহলে চলো কেমনে? মহিলা ছিল তাহাজ্জুদ গুজারি আর পর্দাশীল। কেতাবের ভিতরে আছে 2টা গুণ তার। কয়টা গুণ? 1 নম্বর হলো সে তাহাজ্জুদের নামাজ পড়তো, 2 নম্বর সে পর্দার খেলাফ করতো না। আমাদের দেশে তো এই গুণওয়ালা মহিলার অভাব নাই, ঠিক না? তাহাজ্জুদও আছে, পর্দাও আছে, কি আছে না? নাই, নাই, পাওয়া যায়। এটা খুব কঠিন। একজন নারীর যদি এইরকম 2টা গুণ থাকে, এই নারী এই গুণের শ্রেষ্ঠ আল্লাহ, ঠিক কিনা বলেন? ওই নারীর 2টা গুণ ছিল। 1 নম্বর গুণ, তিনি নিয়মিত পর্দা অনুযায়ী চলতেন। 2 নম্বর গুণ, শেষটাতে হচ্ছে আল্লাহর ইবাদতে কাটাইতেন। কিতাবের ভিতরে আসছে ওই নারী সারা রাত ঘুমাইতেন, শেষে উঠে আল্লাহর জিকির করতেন, ইবাদতে কাটাইতেন। ফজরের নামাজের পর পর, অর্থাৎ সূর্য উদয়ের পর, পাহাড়ের গর্তের সামনে দেখতো একটা শুকনা গাছের লতা দাঁড়ানো আছিল। ওই শুকনা গাছের লতার উপরে জান্নাতি 2টা ফল হয়ে গেছে। ওই 2টা ফল ছিল, একটা নিজে খাইতো আর একটা সন্তানের খাওয়াইতো। ফল 2টার ভিতরে এমন রসালো ফল যা খাইলে ক্ষুধাও নিবারণ হয়ে যাইতো, আবার পানির পিপাসাও সারাদিনে লাগতো না। জান্নাতি ফল খাওয়াইয়া আল্লাহ পাক এই নারী আর সন্তানরে পালে। এমন একদিন সময় এসে গেছে, ওই সন্তান বলে, মা প্রতিদিন সকালবেলায় ফল খাই, এক খাওয়ার প্রত্যেক দিন ভালো লাগে না, একটু আইটেম চেঞ্জ করলে ভালো হয়।
একই খাবার প্রতিদিন ভালো লাগে না, আজকে একটু রুটি আর গোস্ত খাইতে বলে চায়। কি বলেন, ছেলে মেয়ের এরকম হয় না? আল্লাহ আজকে একটু অন্য খাওয়ানোর ব্যবস্থা করেন। আল্লাহ তো যা পাঠাবার পাঠাইছে, মায় কইতেছে দেখো আল্লাহ যা খাওয়ায় শুকুর করে ওইটাই খাইতে হয়, এটা যদি পাল্টাইতে যাও তাহলে একটা ঝামেলায় পড়তে পারি। তো ছেলে কইতেছে মা কিসের ঝামেলা, আল্লাহ তো আমাকে দুইটা দিয়েই গেছে, এখন এইটা খাই আর বেশি পাল্টাই এটা তো আমার ইচ্ছে, আল্লাহ যা দেওয়ার তো দেশে, এইটা কাজ করি এই দুইটারে বাজারে বেচতে কিছু আটা আর কিছু গোস্ত কিনে আনি। এখন বাজারে যাইয়া বেচছে, কিছু আটা আর কিছু গোস্ত কিনে নিয়ে আসছে। এখন অনেক দিন পর যদি কেউ রুটি আর গোস্ত খায় তাহলে সেটা একটু স্বাভাবিকভাবে বেশি মজা লাগবে, এই তো ঠিক কথা হয় না, বেশি মজা লাগবে। এখন রুটি গোস্ত খাইয়ে জিভে একটু লোভ লাগছে, মা রুটি গোস্ত খুব মজা, প্রতিদিন এক ফল ভালো লাগে না, আর এইভাবে আরো রুটি গোস্ত খাইতে যাই। মায়ের তওবা করো, আল্লাহ দেখো কাল কি করো, তুমি এই বেশি খাবার দেখছো এটা তো ঠিক হয় না। যাই হোক পরের দিন সকালবেলায় দেয় আর ফল আসে না, কারণ আল্লাহর পক্ষ থেকে যে নিয়ামত আসে ওই নিয়ামত ওইভাবেই ব্যবহার করতে হয়, কিন্তু কাজ হবে কি, ফল তো বন্ধ হয়ে গেছে। এখন কি করবে, একদিন দুই দিন তিন দিন না খাইয়া কয়দিন থাকা যায়, তিন দিনের দিন হঠাৎ করে দেখে একটা গরু গর্তের সামনে হাঁটতে হাঁটতে এসে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম। গরুকে সালাম দেয়? কথা বলে আপনার কাছে গরুকে সালাম দেয়? কোরআন শরীফে আছে তিনটে গরুতে কথা কইছে, তার মধ্যে এই একটা গরু, বাকি আর করতে পারবো না, সময় মনে হয় যে আমার বেশি তাই গেছে না, আল্লাহ জানে, ওগুলো কিন্তু ভয় লাগে। তো গরুতে সালাম দিচ্ছে, এখন ওটা চিন্তা করে যে কি নাকি ঘটনা কি, গরুতে তো সালাম দেওয়ার কথা না। তো সামনে বাইরে এসে বলতেছে আমি তোমাদের জন্য হালাল, আমার দুধ দহন করে আর তোমরা খাও। সুবহানাল্লাহ। এখন না, গরুর কথায় এটা খাওয়া যাবে না, গরুর কথায় দুধ দই খাওয়াই না। এরপর যদি মহাজন ধরে যে আমার গরুর দুধ দই খাইতে চান, যদি কই যে আপনি গরুতে খাইতে গেছে, এটা কি বিশ্বাস করবে? কথা হয় না। আমাদের দেশে তো এরকম মানুষের অভাব নেই, নামাজ পড়ে বাইরে মসজিদে তসবিহ টেপতে টেপতে বাড়ি যায়, আর মধ্যে একটু আম পড়ছে রাস্তায়, আম করতে হয় একার পুষছে পিছিয়ে পকেট লেছে, আল্লাহ ভালোই নিয়ামত তো হলে লাগছে, বাড়ি যাইয়া দুধ দিয়ে কসলাই সুন্দর খাইয়ে লইয়া আলহামদুলিল্লাহ আল্লাহ শুকুর করছে। কার কাছে নাম হ্যাঁ খবর নেই, কি এরকম মুসল্লি আছে? আরে কয়েক এই দেশেও আছে। আস্তাগফিরুল্লাহ, কোন মুসল্লিতে কাজ হবে না। কাজটা খাইছেন আপনি আলহামদুলিল্লাহ কইলেন, আপনি কি খাই আলহামদুলিল্লাহ কইলেন, এই আমরা কার কাছে না। এরকম অনেক আছে, আপনি দেখবেন যে আপনি কাজ করতেছেন, একটা তাল পড়ছে আপনার সামনে, চিন্তা করছেন যে এই দাঁড় দুটো গুছাইয়া তাল নামে বাড়ি যাবে, এরপর যারা ঘুরাইছে এই চাষা কেমন আছে কই, তো এই তালটা পাশে দেন না কইলে আলাদা যায়, আপনি কয়ে দেন যে ভাই এটা নেবো বা কিছু এদেশে আদা, এরকম আছে না মানুষ? খবরদার, এটা হারাম, না বললে অন্যের সম্পদ দখল করবেন না। কিয়ামতের ময়দানে এই ব্যক্তি কিন্তু দাবি ছাড়বে না। দুনিয়ায় সর্বে কিছু কয় না, কিন্তু কিয়ামতে যখন দেখবে যে আমার বেহেশতে যাইতে 10,000 নেক দরকার, আর একটা তালের মধ্যে 500 নেক পাবো, অন্তর সময় এটা ছাড়িয়ে দেবে? কথা কয় না। আপনি জানাবাদে যে বিপদে পড়ছেন তখন 10,000 টাকা লাগবে, সেই সময় এক ব্যক্তির সামনে পাইছেন যার আপনি 5,000 টাকা পাই, এখন ধরবেন না? কথা কয় না। আরে ভাই আমার বিপদে পড়ছে, আমার 10,000 লাগবে, তোরতে 5,000 তো হে দিয়ে লাগে, এরপর আর বাকি 10,000 চিন্তার মনে পড়ে। কথা কয় না। কিয়ামতে তো এই ঘটনা ঘটবে, এখন সামনে কিছু কয় নাই, কিন্তু কিয়ামতে কিন্তু আপনারা ছাড়বে না। ভাই আমার, বন্ধুরা আমার, ওই মহিলা বলল খবরদার খবরদার, গরুতে বললেই হবে না, এটা খাওয়া যাবে না, স্বামী বললে তো আমরা ঠকে যাব, কারণ গরুতে কোনোদিন কথা বলে এটা মানুষ বিশ্বাস করবে না। গরুতে সর্বপ্রথম কথা বলতো আদম আলাইহিস সালামের জমানায়, যখন আল্লাহ পাক দুইটা প্রাণী সৃষ্টি করলেন, তখন আদমকে আল্লাহ দুইটা গরু দান করেছিল। ওই গরু দিয়ে আল্লাহ আদমকে বলছিল তুমি হাল চাষ করো, জমিনে কৃষি বাধা করো। গরু নিয়ে হাল চাষ করা শুরু করছে। আদম দেখেন যারা গরু দিয়ে হাল চায়, এটা একটা অভ্যাস, দেখবেন যে গরুর মতো আটতে আছে, আর উনি চিল্লাইতে আছে ডাই 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 ডাই, কথা বলে আছে না? ওনার কথা উনি কইতেছে গরুর দাম, গরুর কথা, আর কতক্ষণ যায় পিঠে নাচা যায়, এনার দেয় একটা ওনার দেয় একটা, গরু আগলে হপি যায় না আগলে হপি যায়, কথা বলে না। আসলে এটা একটা অভ্যাস। আচ্ছা, আদম আলাইহিস সালাম এরকম হাড়ে একজন একটু ছোট হয়েছে, দেশে একটা পিঠা না, আর গরু থেকে আপনি পিঠে দেবেন এটা তাতে কুমার লিখে তাতে কয়দিন তো একটু ধরে আনেন। আমি কি বাংলাদেশের নারাখার গরু নাকি? আল্লাহ আমার নতুন পাঠাইছে গায়ে সত্যি, আপনি কইলে দেবো গরু, তাহলে পিঠে দেবেন।
আদম আলাইহিস সালাম তো নবী মানুষ, শরম পেয়ে গেছে, আল্লাহ সর্বনাশ, আমি এই গরু লইতে বিপদে পড়ছি, গরুতে যদি উল্টো বাড়ি ফেরত দেয় মা মানুষজন খায়, কথা কর না খায়, মান সম্মান পাওয়ার পালা। তো এক পর্যায়ে এরকম ফিরে আবার আঘাতটা দিচ্ছে, এটা এই একই পালা। তো শেষ পর্যন্ত আদম আলাইহিস সালাম হালকা খাই, আল্লাহ আমার দ্বারা অত অসম্ভব না, গরুতে কথা কয় তো মালিক দেয়। তো আল্লাহ বলতেছে তাহলে কি করতে পারি, গরুর জবান বন্ধ করে দাও, মানে গরু তার কথা কইতে না পারে। এই গরুর জবান বন্ধ হয়েছে, সুবহানাল্লাহ। কিন্তু ওই দুইটা গরু আর এই একটা গরু, আরো একটা গরুতে কথা বলছে, সেটা পরে আমি ওদিকে যাবো না। সম্মানিত হাজিরিন, তো এই গরুতে বলতেছে যে আমার দুধ দহন করে খাও, আমি তোমাদের জন্য কি হালাল। কিন্তু মহিলা রাজি হয় নাই। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গরুটা ওই পাহাড়ের পাশে পাশে ঘুরছে, যায় খায় নাই খায় না। পরের দিন সকালে আবার এসে আমার জবর করে বসতো খাইতে পারো, আমি তোমাদের জন্য হালাল। দ্বিতীয় দিনও খায় নাই। তৃতীয় দিন এদিকে খিদের বয়স 6 দিন হয়ে গেছে, খাওয়ানোর ব্যবস্থা নেই, আর করবে কি? এই 2 মাইক্রো বেঁধে গরুদের জবর দিয়েছে, দিয়া কিছু বস্তু বাজারে পাঠাইয়ে বিক্রি করছে, এতে আটা কিনে আছে, বাকি গোস্ত গুলো কাটতে কাটতে সুগা দিয়ে, আগের কালে কোরবানিতে দেখছেন না গোস্ত সুগা দিয়ে রাখতে, 6 বছর খাইতে এমনও আছে। এখন তো ফ্রিজ বাইরেছে, কিন্তু তারপরে ওই শুকনো গোস্তের টেস্ট তো আলাদা, ফ্রিজের কোটার সঙ্গে কাজ হয় না, ঠিক না? পেয়ারে হাজিরিন, তো যাই হোক, ওই সময় তো সিস্টেম ছিল ওইটা, গোস্ত শুকিয়ে রেখে খায়। 2 দিন 3 দিন 5 দিন গেছে, এদিকে তো ওই লোকে পাঠাইছে, এই মহিলা জিজ্ঞেস করতেছে যে তুই খাও কি? ওনার কাছে এই বিস্তারিত ঘটনা সব খুললে বলছে যে এই এই কাহিনী হয়েছে। উনি তো কয়েছে তাহলে আমার দুবার খাওয়াও, খাওয়াইছে, মেহমানদারি করাইছে, দুবার ট্যাংরে হয়েছে, সাক্ষী লাগবে না? কথা কয় না। মহিলা তো চাইল বড় বোঝা মুশকিল, পান একখান খায় গালে, একখান হাতে, একখান বাড়াইয়ে কষকে, কথা কয় না। এরপর এবারের কথা ও বাড়ি, ও বাড়ির দেহ বাড়ি, একবার শুনলে নিজের বাড়ি। আল্লাহ মাফ করুক। হাজিরিন, তো যাই হোক, উনি আইয়া ওই মহাজনের কাছে গেছে, এই গোস্ত খাইয়ে আইছি, এই গোস্ত লইয়া আইছি, তোমার গরু অমুক জায়গায় মা আর ছেলে মিলে জবাই দিয়ে খাইছে। লোক লস্কর লইয়া যাই ধরিয়া আসছে, আইনে নবী মুসা আলাইহিস সালামের দরবারে হাজির করছে, এই চোর আর এই চোরের ছাও আমার গরু খাইছে, এই বিচার করেন। মুসা আলাইহিস সালাম এই মহিলার চেহারা সুরত দেখিয়া, ছেলের অবস্থা দেখিয়া, যে এরকম একটা পর্দানশীল মহিলা গরু চুরিয়ে দেখায়, এটা বিশ্বাস হয়? কথা হয় না। আমার বোঝার ব্যাপার আছে, কাউকে তোমার বিচার করবো, আজকে এদেরকে জেলে ঢুকাও। রাত্রের বেলায় মুসা আলাইহিস সালাম কাছে যাইয়া বলছে যে মা সত্যি কথা বলেন, ঘটনা কি? তো মহিলা সরল মানুষ, আল্লাহওয়ালা মানুষ, সে বলছে হুজুর এই এই ঘটনা, গরু আমাদেরকে বলছে, এই জন্য আমরা খাইছি, স্বীকার পাইছি। এখন মুসা আলাইহিস সালাম চিন্তা করে যে গরুতে কথা বলছে, আর ওরা তো খাইছে, ওর দোষও নাই, কিন্তু গরুটাই কেন বললো যে আমার গরুকে খাও? যেহেতু গরুতে কথা বলছে হালাল, তাহলে নিশ্চয়ই এর ভিতরে কোনো ঘটনা আছে। এখন ওই লোক পরের দিন আসছে, জিজ্ঞাসা করে কি ঘটনা, বিচার করবেন না হুজুর? জি হুজুর করবো। তো আপনি সত্যি কথা বলেন, গরুটার আসল মালিক কেটা? আমি না। আবার সত্যি কথা বলেন, এই লোকের এই মালিকানায় কোনো অংশীদারিত্ব আছে কিনা? বলে না, আমার গরু। আর মুসা আলাইহিস সালাম যত পেঁচায়, শেষ পর্যন্ত এক পর্যায়ে রাগ হয়ে কয়, বুঝছি কাম হয়েছে, এই মহিলার স্বামী নাই, অল্প বয়সী দেখিয়া আপনার প্রতি একটা আপনার মায়া হয়ে গেছে না, আমার গরু বিচার করবেন না, সল্লি বল্লির একটা সিস্টেম রয়েছেন, কার লাগে বইতে আছে? নবীর সাথে। বলে নাউযুবিল্লাহ, নবীর বিরুদ্ধে এটা একটা অভিযোগ, এটা বদনাম, এটা বদগুমানি, একটা নিন্দা কথা বলছে। মুসা আলাইহিস সালাম তো রাগ করছে, যা কালকে দুপুর বেলায় সব এলাকার লোকজন নিয়ে আসবি, তোর গরুর বিচার করবি। তো উনি তো খুশিতে সবাই দাওয়াত দিয়েছে, আসো আমার গরু চুরির বিচার হবে। সবাই বলাইছে, মাঠ ভরা মানুষ। রাতের বেলায় মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করে, রব্বুল আলামিন, এই গরুর আসল ঘটনাটা দয়া করে আমাদের জানাইয়া দাও, যেহেতু আমি বিচারপতি, বিচার করব, যদি সত্য ঘটনা আমি না জানি, বিচার কেমনে করব? আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের সাথে কথা বলতেন, এই জন্য মুসার নাম হলো মুসা কালিমুল্লাহ। আল্লাহর সাথে মুসা কথা বলতেন। আল্লাহ পাক জানাইয়া দিলেন, রে মুসা, এই গরুটার আসল মালিক হইল এই মহিলার ছেলে। এই মহিলা হচ্ছে ওই গরুর মালিকের বড় ভাইয়ের বউ। 2 ভাই একসাথে ব্যবসা করতে গেছিল,
ব্যবসা করে অনেক টাকা পয়সা কামাই করে যখন আসতেছিল, দুই ভাই একটা গাছের গোড়ায় বসে বিশ্রাম নিতেছিল। বড় ভাই ক্লান্ত ছিল, বেশি ঘুমাইয়া পড়ছে। ছোট ভাইয়ের শয়তান ওয়াসওয়াসা দিয়ে বলছে, রে ভাই, তোমার বাইরে যদি এখন জবই করতে পারো, তাহলে তোমার বাইরে যত সম্পদ আছে আর তোমার ভাইয়ের সুন্দরী বউ আছে, সব তুমি পাইয়া যাবে। শয়তানের ওয়াসওয়াসায় আপন ভাইরে নিজে জবে করিয়া বাড়িতে আইয়া বসে পথের মধ্যে সফরে মারা গেছে। আগের কালের মতো তো হেলিকপ্টার পেয়েছিল না, এক দেশ আর এক দেশে মানুষ মারা গেলে লাশ বহন করা সম্ভব হইতো না। যে জায়গাটা সে জায়গায় বাড়ি দিয়ে আসতো, সাক্ষী নাই, প্রমাণ নাই, কে দেখছে আর কে বিশ্বাস করবে? আপন ভাই হইয়া বাইরে জবই করতে পারে, এ কথা কি কেউ বিশ্বাস করে? বিশ্বাস করে না। কিন্তু আসল ঘটনা তো আল্লাহ জানাই দিছে মুসারে। মুসা বলে, আল্লাহ বুঝছি, ঘটনা সত্যতা পাইছি, কিন্তু বিচারটা করবো কেমনে? আল্লাহ জানাই দিলেন মুসা, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেমনে বিচার করব, আজকেও তুমি তেমনে বিচার করে দেখাইয়া দিবা। আল্লাহর কাছে বললেন রব্বুল আলামিন, কিয়ামতে আপনি কেমনে বিচার করবেন? আল্লাহ পাক বলেন, মুসা, কিয়ামতের ময়দানে একদল মানুষ হবে যারা সরাসরি এরকম মিথ্যা অস্বীকার করবে, তখন আমি আল্লাহ তাদের জবান বন্ধ করে দেব, তাদের দুই হাত কথা বলবে, তাদের দুই পা সাক্ষী দিবে। আমি আল্লাহ তোমাকে ক্ষমতা দিলাম, এই ব্যক্তি সম্পর্কে তুমি সেই বিচার করো। কালকে সবাই যখন সমবেত হবে, তুমি ওই ব্যক্তির মুখের উপরে হাত দিয়া যখন বলবা জবান বন্ধ হ, সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির জবানটা বন্ধ হয়ে যাবে। এরপর ওই ব্যক্তির দুই হাত জাগাইয়ে ধরবা মানুষের সামনে, ওই হাত দিয়ে যে জবাই করছে তার ভাইকে, হাত থেকে সে কথা স্পষ্ট ভাবে মানুষের মতো বলে দিবে, সমস্ত মানুষ সাক্ষী থাকবে, আর সবার সামনে তুমি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারবা। পরের দিন সবাই আসছে, ওই লোক বলছে, ভাই সত্যি কথা বলেন, গরুর আসল মালিককে? আমি। এই মহিলা আপনার হয় কি কাজ জানি না, আসলে কি হয়, আপন বড় ভাই বউ, আর এই হলে ভাইয়ের ছেলে, আর আসল সম্পদের মালিক তো তারাই। সম্পদ তো সে জোরটা বন্ধ করবে, দখল করবে, এই মহিলারে বাইর করে দিয়েছে বাড়ি থেকে। যখন তারে ধরা হইল, তখন সে অস্বীকার করলো লোক সম্মুখে। ওই ব্যক্তি বললেন, এলাকার ভাই সকল, আমি মুসা নবীর কাছে বিচার দিয়েছিলাম, কিন্তু মুসা নবী এই মহিলার প্রতি দুর্বল হয়ে গেছে, ভালোবাসায় পড়ে গেছে, যে কারণে তার পক্ষে টানতেছে। আমি হাতে হাতে চোর ধরে যাওয়ার পরও আমার গরু বিচার করে না। মুসা রাগ করলেন, হাত দিয়ে তার হাতের উপরে খাবার দিলেন, স্পর্শ করলেন, সঙ্গে সঙ্গে লোকটার জবান বন্ধ হয়ে গেছে, আর কথা বলতে পারে না। মুসা আলাইহিস সালাম বলেন, ভাইরা আমার, এই লোকটা যদি সত্যবাদী হইতো তাহলে তার জবান বন্ধ হইতো না। যেহেতু আমি একজন নবী, আমার হাতের ভিতরে একটা মুজিজা আছে। মুসা আলাইহিস সালামের ডাইন হাত যদি বাম বগলের মধ্যে একটা চাপ দিয়ে মানুষের সামনে ধরতো, হাজার হাজার মানুষ বসে থাকতো, পুরা ময়দান আলোকিত হয়ে যাইত। 1000 মানুষ যদি বসে থাকতো, একটা বাতির প্রয়োজন হইতো না। মুসা নবী বগলের মধ্যে হাত দিয়ে একটা চাপ বানাইতেন, হাতটা সামনে ধরতেন, সাতলাইটের মতো পুরো আলোকিত হয়ে যাইত। তোমার আল্লাহ বলেন, এই নবুয়তের হাত, ও আমার উম্মতরা তোমরা সাক্ষী থাকো, এই হাত দিয়ে আমি তোমাদেরকে নবুয়তের মুজিজা দিয়েছি। সুতরাং সেই হাত যদি কোনো মৃত্যুকের জবানের উপরে পড়ে, সেই জবান আর ঠিক থাকতে পারে না, আল্লাহর গজবে তার জবানটা বন্ধ হয়ে গেছে। এরপর মুসা আলাইহিস সালাম তার হাতটা জাগাইয়া বললেন, হাত, এই ব্যক্তি সম্পর্কে তুমি কি জানো বলে দাও। হাত মানুষের মতো স্পষ্ট ভাষায় কথা বলা শুরু করলো, ও আল্লাহর নবী মুসা, এই হাত দিয়া তরবারি নিয়ে আপন ভাইকে জবাই করেছে। বাম হাত বলছে আপন ভাইকে মাথা চেপে ধরছে, ডান পা বলছে আমাকে দিয়ে পায়ে ধরছে, বাম পা বলছে আমাকে দিয়ে খামি বাজাইছে। অর্থাৎ একটা মানুষ ঘুমন্ত অবস্থায় জবাই দিতে যে কলা কৌশল গুলো লাগে, চার হাত পায়ে সব স্পষ্ট মানুষের মতো টাচ বলে দিয়েছে। সমস্ত মানুষগুলো শক হয়ে গেছে, কিংকর্তব্য বিমূঢ়, হতভম্ব হয়ে গেছে। কি আশ্চর্য বিচার! এই রকমের ঘটনা তো আমরা কোনোদিন দেখি না। নবী মুসা আলাইহিস সালাম বলে, আমার ভাই সকল উম্মতেরা শোনো, এটা হচ্ছে সাধারণ একটা বিচারের নমুনা, কিন্তু কিয়ামতের ময়দান আপনার আমার সামনে হাজির।
কিয়ামতের ময়দান যেদিন হাজির হয়ে যাবে, ওই কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক মানুষের আমলনামা দিয়ে বিচার করবেন। একটা মানুষের আমলনামা যখন বের করবেন, ওয়াকুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি ইয়াউমিহি, মানুষের গর্ভদেশ থেকে যখন তার আমলনামা বের করা হবে, وَنَخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا يَلْقَاهُ مَنشُورًا, কিয়ামতের ময়দানে যখন আমলনামাটা পড়বে, কাফের মুশরিকরা দেখবে এই আমলনামা যদি স্বীকার করা হয় তারপর আমাদের বাঁচার কোনো উপায় থাকবে না। তখন তারা অস্বীকার করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদের জবানকে বন্ধ করে দেব। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন, কিয়ামতের ময়দানে যেদিন বিচার আচার শুরু হয়ে যাবে, সেদিন আমি মিথ্যাবাদীদের জবানটা বন্ধ করে দিব। দুই হাত কথা বলবে, দুই পা সাক্ষী দেবে, ওই ব্যক্তির পালানোর কোনো উপায় থাকবে না। প্রিয় হাজিরিন, এই বিচারের দৃশ্যটা হবে কাফের বেঈমান মুশরিকদের জন্য, কিন্তু মুসলমানের জন্য এটা হবে না। বলেন না আলহামদুলিল্লাহ। আমাদের জন্য এটা হবে না। তাফসীরে আছে, কারণ একটা জবান বন্ধ হবে না যেই জবানে আল্লাহর নাম উচ্চারিত হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জবান বন্ধ হবে না যেই জবানে পড়া হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যেই জবানে আল্লাহর জিকির হয় ওই জবান কখনো বন্ধ হয় না। আপনারা জানেন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 18 বছর তার শরীরে রোগ শুরু হয়েছে, মাথা থেকে পা পর্যন্ত সমস্ত শরীর পচে গেছে, একটা অঙ্গ পচে নাই। তার নাম কি? জিহ্বা। এই জিহ্বায় পোকা ধরে নাই, জিহ্বায় পচন ধরে নাই। কেন? লা ইয়াজালু লিসানাকা রাতবান মিন যিকরিল্লাহ। নবীজি বলেন, তোমার জিহ্বাটা যদি আল্লাহর জিকিরে ভিজা থাকে, কিয়ামতের ময়দানে সবাই বিপদে চিন্তাগ্রস্ত হবে, কিন্তু তুমি ওই কঠিন মুসিবতের দিনে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবে। এই জিহ্বায় যদি আল্লাহ পাকের জিকির করা যায়, কিয়ামতের ময়দানে আপনার আমার জবান বন্ধ হবে না। যার জবান বন্ধ হবে না তার বিরুদ্ধে তার হাত পা সাক্ষী দেবে না। তাহলে কিয়ামতের ময়দানে জবান যদি ঠিক রাখতে হয়, দুনিয়ার মধ্যে একটা কাজ করতে হবে, বেশি বেশি জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বুড়া হই, জওয়ান হই, ছোট হই, বড় হই, শিক্ষিত হই আর অশিক্ষিত হই, অফিসার হই আর খাদেম হই, সুইপার হই আর ঝাড়ুদার হই, নারী হই আর পুরুষ হই, সবাই আমরা মুসলমান। আমাদের জবানের মধ্যে একমাত্র জিকির হবে কার? আল্লাহ। জিকির করে করে আমাদের জবানটা যদি জারি রাখতে পারি, চালু রাখতে পারি, আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, সমস্ত মানুষগুলো পানি পানি বলে চিল্লাইতে থাকবে। কাফের মুশরিক বেঈমানের জিহ্বাটা কুকুরের জিহ্বার মতো, 14 মাসের কুত্তার জিহ্বার মতো নাভি পর্যন্ত ঝুলে যাবে। হা 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 শব্দ হবে, পানি পানি বলে চিৎকার হবে। কিন্তু ওই কঠিন হাসরের ময়দানে এক ব্যক্তির জিহ্বায় পানির পিপাসা লাগবে না, যে ব্যক্তির জিহ্বা দুনিয়ার হায়াতের জিন্দেগিতে আল্লাহর জিকিরে ভিজা ছিল। আল্লাহ নবী বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াকুনা আর-রাজুলু আল্লাহু আল্লাহ। এই পৃথিবীতে ততদিন পর্যন্ত কিয়ামত কায়েম হবে না, এই পৃথিবীর আসমান জমিন ধ্বংস হবে না, এই পৃথিবীর চাঁদ সূর্য ধ্বংস হবে না, জোয়ার ভাটা বন্ধ হবে না, গাছপালা ফল দেওয়া বন্ধ করবে না, ফুল গাছে ফুল দেওয়া বন্ধ করবে না, পাখিরা কিচিরমিচির ডাক বন্ধ করবে না। পৃথিবীর সমস্ত নিজাম ঠিক থাকবে, সারা পৃথিবী ভরা মানুষ থাকবে, সমস্ত মানুষগুলো আল্লাহ নাফরমানি করবে, কিন্তু পৃথিবীর কোন এক জায়গায়, কোন এক প্রান্তে কোন একজন মানুষ থাকবে, সকালবেলায় একবার বলবে আল্লাহ, আবার সন্ধ্যাবেলায় একটা ডাক দিবে আল্লাহ। আল্লাহ নবী বলেন, এই এক
একবার সকালে ডাক দিবে আল্লাহ বলে, আর একবার সন্ধ্যাবেলায় আল্লাহ বলে ডাক দিবে। আর কোনো আমল থাকবে না, নাই নামাজ, নাই রোজা, নাই পর্দা, নাই জিহাদ, নাই হজ, নাই যাকাত, নাই কোনো আমল নাই। শুধু একজন মুসলমান থাকবে, সকালে একবার বলবে আল্লাহ, আর সন্ধ্যাবেলায় বলবে আল্লাহ। নবীজি বলেন আমার ওই উম্মতটা যতদিন পর্যন্ত পৃথিবীতে বেঁচে থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহ পাক এই পৃথিবীতে কিয়ামত করবে না। জিকিরকারী বান্দার কত দাম, দুনিয়ায় কত দাম, আখিরাতে তো আছেই। প্যারে হাজিরিন, এই পৃথিবীর মধ্যে এরকম অসংখ্য ঘটনা আছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় বন্যা হয়েছিল, আপনারা জানেন। এই নূহ আলাইহিস সালামের বন্যায় সারা পৃথিবী ডুবে গিয়েছিল। পাহাড় পর্বত গাছপালা নদী নালা সব পানির নিচে 50 দিন ছিল। কতদিন জোরে বলেন? আচ্ছা, এই পৃথিবীতে যদি পানির নিচে 1 সপ্তাহ থাকে তাহলে সব কোশ্চেন শেষ। কিন্তু 50 দিনে এই পৃথিবীতে আর কিছুই ছিল না। কিন্তু এই নূহ আলাইহিস সালামের 80 জন উম্মত ছিল। কতজন? 80 জন উম্মত। 950 বছর দাওয়াত দিয়া মাত্র 80 জন উম্মত নূহ আলাইহিস সালাম সংগ্রহ করেছিলেন। তার মধ্যে একজন ছিল মহিলা, বৃদ্ধা মহিলা, পাহাড়ে বসবাস করত, পাহাড়ের গর্তের ভিতরে। ওই মহিলা নূহ আলাইহিস সালামকে বলছিল যে নূহ, শুনছি নাকি বন্যা হবে। বলে জি। তা বন্যা হইলে কি করবা? বলে আমি একটা নৌকা বানাবো, আমার 80 জন উম্মতকে নৌকায় নিয়ে আমি ভাসবো, আমরা বেঁচে থাকবো, কাফের মুশরিক বেঈমান সব মরবে। বুড়ি বলছে যে আমি কিন্তু তোমার প্রতি ঈমান আনলাম, আল্লাহর প্রতি ঈমান আনলাম, আমার নিও, আমি কিন্তু বুড়া বয়সে ডুব দিয়ে মরতে পারবো না। নূহ আলাইহিস সালাম তাকে একটা সবক দিলেন, ও আল্লাহর বান্দী, যখন বন্যা হবে আমার নিজ দায়িত্বে এসে আপনাকে আমি নৌকায় নিয়ে যাব, কিন্তু আসার আগ পর্যন্ত আপনাকে আমি একটা সবক দিয়ে যাই, একটা আমল দিয়ে যাই। এই আমলটা যদি আপনি করতে পারেন ইনশাআল্লাহ আপনার কোনো ক্ষতি হবে না। বুড়ি বললেন কি আমল বলো? নূহ আলাইহিস সালাম বলেন তুমি হাত বা চলবা, উঠবা, বসবা, রান্না করো, কাজ করো, যাই করো না কেন, তোমার জিহ্বাটার মধ্যে একটা জিকির জারি করে দিবা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির যদি তুমি চালু রাখতে পারো তাহলে ইনশাআল্লাহ তোমাকে সময় মতো নিয়ে যাবো, বন্যায় তোমার ক্ষতি হবে না। বন্যা তো শুরু হয়ে গেছে, নূহ আলাইহিস সালাম তো সব নৌকায় উঠিয়া সাঁতার কাটতেছে। 50 দিন পানির উপরে ভাসতে 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 তুরস্কের জাবালে জুথি পাহাড়ের সামনে যাইয়া নূহ আলাইহিস সালামের পা নৌকা ঠেকছে। নৌকার তলে ধাক্কা লাগবে। ধাক্কার পর নূহ আলাইহিস সালাম বুঝতে পারছে যে পানি শুকান গেছে, এই জায়গা হয়তো বা কোনো উঁচা জায়গা, পাহাড় পর্বত আছে। বলেন সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাম সামনে পানির গভীরতা মাপার জন্য নৌকায় 2টা করে বাঘ, 2টা শিয়াল, 2টা বিড়াল, 2টা কুকুর, 2টা সিংহ, 2টা গরু, 2টা ছাগল, সব 2টা নেছে জোড়ায় জোড়ায়। কারণ সব তো মরে যাবে এই পৃথিবীতে, এরপর গরু লাগবে না, কথা হয় না, ছাগল লাগবে না, হাঁস মুরগি লাগবে না, এই জন্য সব তার বংশ যাতে থাকে এই জন্য 2টা নেছে। তার নৌকায় তো ধরাও লাগবে, কথা কন। নূহ আলাইহিস সালাম এই নৌকায় নির্দেশ করলেন যে আমি নৌকার সামনে কি বাঁচবে, কোন পাহাড় আছে না উঁচা পানি কতটুকু আছে একটু মাপকে দেখতে পারো কিনা। সব প্রাণীরা চুপ, কেডা এই বন্যার পানির মধ্যে নামবে, পুরো পৃথিবী তলান নিয়ে। তখন 2টা কবুতর ছিল, কবুতর 2টা উড়াল দিয়া নূহ আলাইহিস সালামের কথা অনুযায়ী পাও বইয়ে পানির মধ্যে নামতেছে। আচ্ছা কোন তো কবুতরের পাও 500 ফুট লম্বা, কথা যায় না, 1 ইঞ্চি, 1 থেকে 1.5 ইঞ্চি নাকি। হে যাইয়া পাওয়া গেছে পানি মাপে যে পাহাড় পাওয়া যায় কি না, অথচ 50 দিন পুরো পৃথিবী পানির তলে। দেখেন আল্লাহর দরবারে আপনি কি পারবেন ওইটা দেখার বিষয় না, আপনি চেষ্টাটা কি করছেন এইটা দেখার বিষয়। আপনি কয়েক তো তাহাজ্জুদ করবেন আর আপনি কিভাবে আল্লাহরে খুশি করবেন সেই চিন্তা আল্লাহ বসে নাই, বরং আল্লাহ দেখবেন যে আপনি চেষ্টাটা কি করেন। আপনি জিকির করতে করতে আল্লাহর ওলি হয়ে যাবেন সেই চিন্তা আল্লাহ করে না, বরং আল্লাহ দেখবে
যে জিকির করার জন্য আমার বান্দা বারবার চেষ্টা করে কিনা, জিকিরের মধ্যে জিকিরের ধাক্কা মারে কিনা, এইটা আল্লাহ দেখবে। বলেন না সুবহানাল্লাহ। ফাজকুরুনি আযকুরুকুম, যদি বান্দা জিকির করা শুরু করে, চেষ্টা করে, আল্লাহ বলেন আমিও তার জিকির কবুল করব। তার জিকির করার জন্য আমি আল্লাহ তার এমন গায়েবী ইলম দান করব, এমন জজ্বা দান করব, জিকির করতে করতে তার কলমের ভিতরে আল্লাহ আল্লাহ জিকির জারি হয়ে যাবে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন একজন মুমিন জিকির করা শুরু করে, জিকির করতে 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 বান্দা যখন শ্রান্ত হয়ে যায়, বান্দা যখন জিকির করতে করতে ঘুমায়া যায়, বান্দা যখন জিকির করতে করতে অচেতন হয়ে যায়, ঝিম ঝিম ভাব হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দার জিহ্বা বন্ধ হয়ে যায়, বান্দার তাসবিহ কালা বন্ধ হয়ে যায়, বান্দার জবান বন্ধ হয়ে যায়, বান্দার আওয়াজ বন্ধ হয়ে যায়, কিন্তু আমি আল্লাহর দরবারে বান্দার জিকির বন্ধ হয় না। নবীজি বলেন আমার কোন উম্মত যদি জিকির করতে করতে ঘুমিয়ে যায়, জিকির করতে করতে তাসবিহ টানতে টানতে এক পর্যায়ে যখন আমার আঙ্গুলটা বন্ধ হয়ে যায়, আস্তে আস্তে যখন তন্দ্রা এসে চক্ষুটা বন্ধ হয়ে যায়, এক পর্যায়ে যখন জিহ্বাটাও বন্ধ হয়ে যায়, আল্লাহ পাক কিরামান কাতিবিন ফেরেশতাকে ডাক দিয়া বলে আমার বান্দা জিকির করতে করতে ঘুমাইয়া গেছে, যদি না ঘুমাইতো তখন তো বান্দা জিকির করতো, সুতরাং বান্দা ঘুমাই ঘুমাও, আরামসে ঘুমাইতে দাও, আর তোমরা আমার বান্দার আমলনামায় জিকির লিখতে থাকো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। জিকির লিখতে থাকে যতক্ষণ বান্দা ঘুমাবে, ঘুম থেকে ওঠার আগ পর্যন্ত আপনার আমার আমলনামায় জিকির লিখতেই থাকে। বলেন না সুবহানাল্লাহ। ভাই জিকির করার লাভ না লস? জিকির করার লাভ না লস? কারা কারা জিকির করবে? তাকবীর! আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আচ্ছা, জিকির কি কোনো পীরের কথা? হয় না, মুরিদের। জিকির কার? আল্লাহ। আর জিকির করবে যে আল্লাহর বান্দা, সে আল্লাহর বান্দা জিকির করবে কার? আল্লাহ। নূহ আলাইহিস সালাম কবুতরের পাঠায়, কবুতরের পাও বসে পানির মধ্যে, নবীর কথা শুনছে, এজন্য আল্লাহ খুশি হইয়া কবুতরের পায়ের ভিতরে নবুয়তের একটা নূরের ঝলক কবুতরের পায়ে লাগাই দিয়েছে। এজন্য কবুতরের দিক তাকাই রাখবেন, কবুতরটা যদি কালো হয়, পাও দুইটা এমন সুন্দর দেখলে পরাণ জুড়ে হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। নবী ওলিদের যারা কথা শুনে, আল্লাহর পক্ষ থেকে তাদের চেহারার ভিতরে নূর এসে যায়। সুবহানাল্লাহ বলেন। কবুতর বলেন আল্লাহর নবী এখানে পাহাড়ের মাথা পাওয়া গেছে, এইখানে নৌকা নোঙ্গর করেন, থামান। নৌকা থামানো হলো, পানি টানতে টানতে এক পর্যায়ে নূহ আলাইহিস সালাম দেখে এটা এমন একটা পাহাড়, যে পাহাড়ের মধ্যে ওই বুড়ি বসা ছিল। কিন্তু নূহ আলাইহিস সালামের মনে ছিল না। নূহ আলাইহিস সালাম তো আশ্চর্য হয়ে গেলেন, হায় হায় সর্বনাশ, আমি ওয়াদা করেছিলাম তাকে তো আমি নেব নৌকায়, কিন্তু তো সে এখন ডুবে মারা গেছে, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমি কি জবাব দেব? নূহ আলাইহিস সালাম ভয়ে থরথর করে কাঁপে, আস্তে করে ওই গর্তের ভিতরে ঢুকে দেখে ভিতরের ভিতরে টুকটুক করে একটা বুড়ি নড়াচড়া করে। ডাক দিতে রে বুড়ি, বেঁচে আছো না মরছো? 50 দিন ডুবেন না, এর মধ্যে কেউ বেঁচে থাকতে পারে? কথা হয় না। পুরো পাহাড়টা পানির তলে, এর মধ্যে দেখে লড়ে। বুড়ি কয় কি হয়েছে? বন্যা হয়েছে, নিতে আইসো? আমার নিতে আইসো? বন্যা হবে কবে? সুবহানাল্লাহ নাই? মানে এদিকে যে 50 দিন ওই পাহাড় পানির তলে ছিল, তার খবর বুড়ির কাছে না। বুড়িরে বাঁচাই রাখতে কে? নূহ আলাইহিস সালাম সিজদায় পড়ে গেলেন। রব্বুল আলামিন বুঝতে পারলাম না, তামাম পৃথিবী পানির নিচে 50 দিন পর্যন্ত ডুবান্ত ছিল, কিন্তু এই পাহাড়ের গর্তের ভিতরে আল্লাহর বান্দী এখনো কেমনে জিন্দা। আল্লাহ তুমি তোমার উম্মতকে ভুলিয়া যাইতে পারো, কিন্তু যেই বান্দী আমি আল্লাহকে বলে না, যার জবানের ভিতরে আমি আল্লাহর জিকির আছে, আমি আল্লাহ তো ওই বান্দীকে ভুলিয়া যাইতে পারি না। এই বান্দী আমার জিকির করে আমাকে স্মরণ করতে, আমি আল্লাহ তারে স্মরণ করছি, সারা পৃথিবী সব ডুবে আমার
বান্দি, আমার জিকিরকারী বান্দিরে আমি মারি না। এজন্য আমার নবী বলেছেন, মা বিমান জামিন আযাবিল্লাহি ইয়াউমাল কিয়ামাতি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহর আযাব থেকে যত পরিত্রাণ পাওয়ার উপায় আছে, মাধ্যম আছে, তার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ এবং শক্তিশালী মজবুত মাধ্যম হইল আল্লাহ পাকের জিকির। জিকিরের চাইতে শক্তিশালী কোনো আমল না। এই জিকির করতে করতে বান্দার জবান, বান্দার জিহ্বাটা এমন পাওয়ারফুল হয়, এই জবান তো বন্ধ হয় না, বরং আল্লাহ নবী বলেন, ইন্না মিন ইবাদিল্লাহি মান লাউ আকামা আলাল্লাহি লা আদাররা। এই পৃথিবীতে জিকিরকারী এমন কিছু জিহ্বা আছে, জিকির করতে করতে জিহ্বায় এমন পাওয়ার তৈরি হয় যে যেই জিহ্বা দিয়া আল্লাহর কাছে কোনো কিছু বলতে দেরি হয়, কিন্তু আল্লাহ কবুল করতে দেরি করে না। বলেন না সুবহানাল্লাহ। আমাদের এই মোকাবিয়ার হাসানুদ্দিন হাসনা পাগলা শুনছেন না নাম? জিকির করতে 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 জিহ্বা এমন তাজা হয়ে গেছে, এক লোক মানত করছে গরু বিয়েই বাছুর মরিয়ে যায়। এরকম হয় না অনেক সময়? গরু বিয়ায় বাছুর মরিয়ে যায়। কাই খাপ বাছুরটা যদি চেয়ে, তাহলে পয়লা দিনের দুধ দোয়াইয়া হাসানুদ্দিনে খাওয়াবো। তো গরু বিয়েছে, মরে যায়, এ বাছুর বাঁচছে, দুধ দোহাইয়া বোতল ধরিয়া জাল দিয়ে হুজুর মুখে লেগে গেছে, যাইয়ে দেয় হুজুর 2 দিন আগে মারা গেছে। এখন এমন তো কান্দাকানি। তাহলে মসজিদের যারা মুসল্লি আছে এগো দিয়ে যাও, এরা বাধ্য করে খাও, তারপর বাকি হেগো দিয়ে আইছে, কিন্তু ওনার তো মন সারে নাই। ওনার মনের আবেগ হইলো হুজুরে খাওয়াবে, কিন্তু হুজুরে তো পায় নাই। কানতে 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 বাড়ি হয়ে দেয় কি কোলার মধ্যে একা বাসন করে দেয়, গরু বই করে গেছে। কায়দা লাগলে কেমন বেকায়দা হয়ে গেছে। মনে বাসন, এবার বলছে কি গরু, উনি গেছে হুজুর লেগে দুধ লেগে, ভালো কাম, কিন্তু আগে দেয় সর্বনাশ। এত কোলায় ভেঙে কানতে কানতে আল্লাহ হুজুরের অভাব আমরা দুধ খাইতে হেলদিতেই মনে আমার বন্ধু বলছে, কানতে কানতে গরু দিকে শুয়ে রয়েছে কোলায়। আর গরু হয়েছে মরিয়ে শুয়ে, আর উনি হয়েছে বেরো পেয়ে শুয়ে। এই 2 জন বেরো শোয়া। এমন সময় উনি স্বপ্নে দেখে যে কোলার মধ্যে ভেতর নাকি তো বাদ দিয়ে হাসান ঘুরে আসছে। আস্তে 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 আইয়ে দিকে বেড়া কি হয়েছে, তুই ঘুরে রোদ্রে খেলা পড়া রোদ্রের মধ্যে কোলা শুয়ে রয়েছে, ঘটনা কি? এই জায়গায় মাসে ঘুমান তার হুজুর কয়েন কি আপনি কোথায় যাইলেন? আপনার দুধ খাওয়া করলাম না, আমার গরু দেওয়া হবে। তোর গরু মরে গেছে কহ কহ ওই দেখবো দাঁড় লেঙ্গু দাঁড় লেঙ্গু ধরে জায়গা, এখন লেঙ্গু ধরে জায়গা হুজুরের গরু কান্দের জায়গায় তো আল্লাহ বান্দা উঠতে খারাপ হতে ধরে গরু দরকার হয়ে গেছে। আর তো ঘরে কথা সুবহানাল্লাহ, আরো ঘরে বলেন সুবহানাল্লাহ। আউলিয়ারা হাতে কুদরত বা খোদা, আল্লাহর ওলিদের হাতে আল্লাহ পাক এমন কিছু ক্ষমতা দান করেন যা মানুষের কল্পনায় আসে না। অথচ তিনি 2 দিন আগে কি আছেন? মারা গেছেন। স্বপ্নের মাধ্যমে গরুটার জন্য করে দিতে কার হুকুমে? বলেন কার হুকুমে? আল্লাহর হুকুমে। আল্লাহর ওলি যারা আল্লাহর জিকির করতে করতে যাদের জিহ্বাটা এরকম ধারণ হয়ে যায়, তারা জবান দিয়ে যা বলে আল্লাহ তাই কবুল করেন। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তামাম পৃথিবীর বাদশা ছিলেন। হঠাৎ করে তিনি দেখতেছেন রানী বিলকিস নামক এক দেশের রানী, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট ওই নবী সুলাইমানের দরবারে দেখা সাক্ষাৎ করার জন্য আসতেছে। নবী সুলাইমান মনে মনে ভাবলেন, এই রানীকে যদি ঘায়েল করতে হয়, মুসলমান বানাইতে হয়, আমার অধীনে আনতে হয়, তাহলে অলৌকিক কিছু ঘটনা দেখাইতে হবে, যেহেতু আমি একজন নবী। উনি মনে মনে ভাবলেন ওনাকে এমন একটা অলৌকিক ঘটনা দেখাবো যা দেখে ওই রানী নিজেই দিক বিদিক হারাইয়া বাড়াবে। 6000 কিলোমিটার দূর থেকে আসতেছেন। কয় হাজার? 6000 কিলোমিটার দূর থেকে ওই রানী বিলকিস নবী সুলাইমানের কাছে আসতেন। নবী সুলাইমানের কাছাকাছি যখন আসছে, নবী সুলাইমান জিনার মানুষ মন্ত্রীদেরকে দাওয়াত দিয়া বললেন, তাড়াতাড়ি এদিকে আসো। বলে কি খবর? রানী বিলকিস আসতেছে, তার সিংহাসনটা রানী বিলকিস আসার আগে আমার দরবারে হাজির করে দিতে পারো কিনা? জেনারা কয় হুজুর আমাকে 15 দিন সময় লাগবে। খুশি মানি উদ্দা বিল্ডিং ঘর বাড়ি কিচ্ছু ভাঙবে না, যেরকম তাই আস্তে সাহাবান দিয়ে আমরা সামনে হাজির করবো। সুবহানাল্লাহ কয় জেনেদের পক্ষে এটা সম্ভব, এটা অনেক সত্যি। তো নবী সুলাইমানকে 1 মাস তো লাগবে না, আইয়ে পারবে 3 দিন 2-3 দিনের মধ্যেই আমার এখানে আসতে পারবে। এত সময় দেওয়া যাবে না, দ্রুত করতে হবে।
তো জিনের রাজা, কোরআন শরীফে বলা আছে ইফরিত ছিল তার নাম। এই ইফরিত দাঁড়াই বলছে, হুজুর আপনি আমারে বললে আমি আইনে দিতে পারি, কত সময় লাগবে? আপনি চেয়ার থেকে উঠে দাঁড়াইবেন আর বসবেন, দেখবেন এর মধ্যে আপনার সামনে হাজির। সুবহানাল্লাহ বাড়ি দিয়ে কই বলেন, সে দুইটি খাড়াইবেন আর বলবেন, এর মধ্যে রাজ দরবার হুদ্দে খুশি হয়ে যাবে, মানি হুদ্দে। এটা সুবহানাল্লাহ তো ধরে পাওয়া লাগে না? সুলাইমান কয় যে না, আরো তাড়াতাড়ি লাগবে, যেমন রাজা সেরকম তো প্রজা, আরো তাড়াতাড়ি লাগবে, আরো তাড়াতাড়ি লাগলে স্যার আমার দ্বারা সম্ভব না, জেন ফেল। এরপরে সুলাইমান আলাইহিস সালাম যদি কোনো সিদ্ধান্তে থেকে যাইতেন, তার পাশে বুড়ো মানুষ বড় থাকতো, ওনার যে বুদ্ধি জিগাইতো, ওনার নাম হলো আসেফ ইবনে বরখিয়া। ওনার জিগায় কি চাচাবে, এই জেলের বাসা তো এর চেয়ে দ্রুত আনিয়ে দিতে পারবেন, এখন কি করা যায়? আর আসেফ ইবনে বরখিয়া কয়, হুজুর এতেও যদি আপনার না হয় তাহলে তো আমারই আনা লাগবে। সুবহানাল্লাহ, তখন কার আনা লাগবে? এই 120 বছরের বুড়ে আমি এনে দেবো, কেমনে আনবে তুমি, কতটুকু সময় লাগবে? আপনি খালি চোখ বসবেন আর দেখবেন, চোখ মেললেই দেখবেন যে আপনার সামনে হাজির। তাহলে তাই করো। সঙ্গে সঙ্গে নবী সুলাইমান চোখ বন্ধ করলেন, চোখ মেলে দেখে সামনে রানী বিলকিসের সিংহাসন, মাটি, পুকুর, গাছ বাড়ি, বসত বাড়ি, বাগান ভিটা সব সব তার সামনে হাজির। সুলাইমান বলেন, কেমনে পাল্লাই খবর, এই শক্তি তুমি কোথা থেকে অর্জন করলা? আসেফ ইবনে বরখিয়া বলে, হুজুর আমি এই শক্তি কোন নিজস্ব শক্তি না, আমার জবানের শক্তি। আমার জবান দিয়ে আমি আল্লাহ পাকের জিকির করতাম, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির করতে করতে আমার জবানের ভিতরে এমন পাওয়া হচ্ছে, আমার জবান দিয়ে উচ্চারণ করতে দেরি হয়, আল্লাহ তা বাস্তব করতে দেরি করে না। এই জন্য আপনার আমার সবাই একটা জবান আছে, আছে না নাই? কার কার জবান আছে? না, এই জবানটা দেখি কি মানুষের গীবত করার জন্য, মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য, মানুষের গালি দেওয়ার জন্য, মানুষের বিরুদ্ধে অপমান অপমূলক কথা বলার জন্য, এই জবান দিয়েছে আল্লাহ জিকির করার জন্য। আপনার সন্তান আপনাকে আব্বা বলে ডাক দিলে আপনার কলিজায় ঠান্ডা হয়, শান্তি লাগে। তাহলে যে আল্লাহ আপনারে বানাইছে, তাহলে যদি আল্লাহ বলে আপনি ডাক দেন, আল্লাহ শান্তি লাগে কিনা? আল্লাহ এই হাদিস বলে আমি শেষ করবো, হুজুর যদি আসে ইনশাআল্লাহ। আল্লাহ নবী বলেন, আল্লাহ পাক দুই ব্যক্তিকে দুইটা সম্পদ দিবে। এক ব্যক্তিকে পৃথিবীর যত স্বর্ণ রূপা আছে, হীরা মানি মুক্তা জওহরাত আছে, সব সম্পদ আল্লাহ এক ব্যক্তিকে দিবে। পৃথিবীর সূর্য যেই জায়গা ওঠে, ওই জায়গা থেকে সম্পদ দুই হাতে মানুষের দিনা হিসাবে দেওয়া শুরু করবে। যে আইবে দান করবে, খালি টাকা পয়সা 10 টাকা 5 টাকা চিরে নোট না, সোনা রূপা টাকায় টাকায় খালি দান করে রাখবে। সুবহানাল্লাহ বলেন। আর একজনকে আল্লাহ পাক সম্পদ দেবে না, টাকা দেবে না, শুধু একটা জিহ্বা দেবে। ওই জিহ্বা দিয়ে সে জিকির করবে, লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি বলেন, এই দুই ব্যক্তি হাঁটতে 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 সূর্য ডোবে যেই জায়গায়, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত চলে যাবে। ও আমার সাহাবীরা, বলো তো এই দুই ব্যক্তির মধ্যে কার সব বেশি? সবাইকে হুজুর যে টাকা পয়সা স্বর্ণ দান করছে তার সব বেশি। কারণ হাদিসে আছে, যদি কেউ একটা খেজুর আল্লাহ রাস্তায় দান করে, কিয়ামতের ময়দানে একটা উহুদের পাহাড় পরিমাণ সওয়াব পেয়ে যাবে। আর কিছু রকম না, সুবহানাল্লাহ। নবীজি বলেন, না উহুদের পাহাড় পরিমাণ সওয়াব হইতে পারে খেজুরে। সর্বত্র দান করতে করতে এই ব্যক্তি সারা পৃথিবীর মানুষকে দান করতে, তারপরে এই ব্যক্তির চেয়ে আল্লাহর কাছে ওই ব্যক্তি প্রিয় যাকে আল্লাহ টাকা দেয় নাই, পয়সা দেয় নাই, শুধু একটা জিহ্বা দিয়েছে, যেই জিহ্বা দিয়েছে আল্লাহ জিকির করেছে। ওই জিহ্বার দাম বেশি, ওই ব্যক্তির মর্যাদা বেশি। এই জন্য আসুন আমরা আজকে থেকে নিয়াত করি, কোন দলের লোক, আপনি কোন পদের লোক, কোন বংশের লোক, কোন বয়সের লোক, সব বাদ। আমি একজন মুসলমান, আমি আল্লাহর বান্দা, আমার জবান দিয়েছে আল্লাহ, ওই আল্লাহ দেওয়ার জবান দিয়ে আল্লাহ নামের জিকির করব। কে কে রাজি? নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ প্রমাণ করেন, বলেন আমিন। জিকির করতে 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 যখন জিকির আপনার ভিতরে জারি হয়ে যাবে, জিকির আপনার ভিতরে স্টার্ট হয়ে যাবে, তখন দেখবেন
আপনার কলবটা পরিষ্কার হয়ে যাবে, আপনার চোখ পরিষ্কার হবে, আপনার মন মানসিকতার ভিতরে শান্তি চলে আসবে, আপনার ভিতরে আল্লাহ প্রদত্ত কিছু নিয়ামত আসা শুরু করবে। এটা দোষে বলেন সাল্লাল্লাহু আলা হুজুর আইবে বাজে কত 5 মিনিট আছে। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মাদুনা ওয়া সাইয়্যিদুনা فالعز لنا لإجابته صلى الله नारे तकबीर, नारे तकबीर, अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। মহামান্য প্রধান অতিথি আল্লামা হযরত মাওলানা আব্দুল মান্নান সাহেব মোহাম্মদ কুতুবুল আজিজ আলিয়ামাত উপজেলা জামে মসজিদের খতিব ও সম্মানিত আল্লাহর বান্দা, আমাদের বীর ভাই আল্লাহর বান্দা আমাদের মাঝে হাজির হয়েছে। বজ্রকণ্ঠে আওয়াজ তুলুন, নারে তাকবীর, নারে তাকবীর। প্রধান অতিথির আগমন, আসসালাম আসসালাম। প্রধান অতিথির আগমন, আসসালাম 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 আসসালাম।